আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন কথাগুলি বলতেন সাহাবা কেরাম কত মেনেছেন। বুখারীতে তার দলিল আছে। একটা সাহাবীর আমি উদাহরণ দিচ্ছি। সাহাবীটা হচ্ছে পৃথিবীর জমিনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন, শুনেছেন, মুমিন মানুষের বিভিন্ন সময়ে পরীক্ষা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের পৃথিবীর জমিনে পরীক্ষা হয়। কারণ মুমিন হলেই পরীক্ষা জমিনের ভিতরে শুরু হয়ে যায়। আমাদের নবী জন্মগ্রহণ করেছেন মক্কাতুল মুকাররমাতে। 1 বছর নয়, 2 বছর নয়, 53 বছর জিন্দেগির কাটিয়ে দিয়েছেন মক্কাতুল মুকাররমাতে। অথচ সেই নবী মক্কায় থাকতে পারে নাই, জীবন নিয়ে টানাটানি। আমাদের বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গিয়েছিলেন। এখানে একটা ইতিহাস লেখে, বুখারী শরীফের হাদিসের সব সন্নিবিষ্ট করা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কিছু সাহাবা কেরাম, নবীর যেদিন 53 বছর পড়লো মক্কায়, হঠাৎ করে কিছুগুলি সাহাবী মক্কায় তিষ্ঠে না পারে, তারা হিজরত করে নবীর কাছে বলে 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 আফ্রিকার মাটিতে চলে গিয়েছিলেন, যেটাকে হাবস বলে আরবিতে। হাবসে তারা হিজরত করেছিলেন, আফ্রিকাতে হিজরত করেছে। ওই একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে মসজিদে নববী, নবীর কাছে চলে গেছে মক্কাতে। ওই আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেখানে ছিলেন সেখানে চলে গিয়েছেন। হুজুর, হুজুর কি হিজরতের অনেক নেকি আছে হুজুর, মক্কায় টিকতে পারি না, কঠিন, আমি হিজরত করতে চাই হাবশের মাটিতে। সব যারা যারা যেতে চাইছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবী অনুমোদন দিলেন, যাও যাও যাও। আবু বকর যে মুহূর্তে বলছে, বুখারীতে হাদিস আছে, আবু বকরকে তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আবু বকর তুমি থেমে যাও রে আবু বকর। একবার সুবহানাল্লাহ বলেন। কোন সাহাবীকে নবী বললেন না, আবু বকরকে বললেন তুমি থেমে যাও রে আবু বকর। তুমি জানো না রে, অচিরেই দুয়েকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মনে হয় হিজরতের হুকুমটা দিয়ে দেবে। আবু বকর তুমি থেমে যাও, আমার মনে হয় আমাকে হিজরতের হুকুম দেবে। কেন রে আবু বকর? আমি কয়দিন আগে স্বপ্নে দেখেছি আমি নবীজি যে জায়গার ভিতরে ঘন 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 খেজুর গাছ আছে, আমি খেজুর গাছালা জায়গাতে আমি নবী হিজরত করে যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে স্বপ্নে দেখাইছে, আমার মনে হয় আমাকে অচিরেই হিজরতের হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দেবে। এই ঘটনা যেদিন ঘটলো, আবু বকরকে যেদিন নবী বাধা দিয়ে দিলেন তুমি যেও না, ওই দিন আবু বকর যে শুনলেন, আবু বকর মনে 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 ভাবলেন, আমাকে যদি নবী বাধা দিয়েছে, নবী যদি হিজরত করে, নিশ্চয় বিশ্বের নবী আমাকে সবরের সঙ্গী বানাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাকে সবরের সঙ্গী বানাবে, এই কথা বলেন আবু বকর। ওই মুহূর্ত ওখান থেকে বাড়িতে যাইয়া যেগুলি সবরের উটগুলিন ছিল আবু বকরের উট, তার ভিতরে থেকে শক্তিশালী 2টি উট আবু বকর আলাদা করে নিলেন। আলাদা করে নিয়ে ওই 2টি উটকে কাম কাজ ছেড়ে দিয়ে ওই যুগের দামি একটা গাছের পাতা, যেটা খুব দাম, খাইলে শরীরে শক্তি হয়, ওই গাছের পাতাগুলি খিলাইতে শুরু করে দিল। জোরে একবার সুবহানাল্লাহ কোন। তার ভিতরে একটা উটের নাম ছিল কাসওয়া, যেটার পিঠে হিজরত করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গিয়েছিলেন।